ধৃত জাহাঙ্গীর খান, তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেল। ধৃত তৃণমূল নেতার সম্পত্তির তালিকা তৈরি করছে পুলিশ। আপনারা জানেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে আগেই গ্রেফতার করা হয়েছিল, আর এবার তৃণমূল নেতার সম্পত্তির তালিকা তৈরি করছে পুলিশ। জাহাঙ্গীর এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে এই মুহূর্তে এই বিষয়ে আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই বিষয় নিয়ে কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? দেখো, জাহাঙ্গীর খান ফলতার এই জাহাঙ্গীর খানকে এর আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তার পাশাপাশি তুমি দেখেছিলে তাকে ছাড়ানোর জন্য একেবারে তার স্ত্রী দলবল নিয়ে থানায় হামলা চালানোর পরিকল্পনা করে, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে যে বিষয়ে জানতে পারছি, জাহাঙ্গীর খানকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে এবং তার কি কি সম্পত্তি রয়েছে, এবং অনেকেই যেটা অভিযোগ করেছেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে তোলাবাজি করেছিলেন, তাদের কাছ থেকে টাকা চেয়েছিলেন, এমন অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবং এই যে সম্পত্তি তার কি কি রয়েছে, এই সম্পত্তি হলো বা কীভাবে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবং সেই মতো কিন্তু পুলিশ জাহাঙ্গীর খানের যখন সম্পত্তির খোঁজ করতে শুরু করে, তখন কিন্তু তার চক্ষু একেবারে চড়ক গাছ। শুধুমাত্র তার অ্যাকাউন্ট ছাড়া বা শুধুমাত্র তার যে সম্পত্তি যেটা হচ্ছে জমি জমা যেটা রয়েছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনা ফলতার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের নামে একাধিক দলিল পেয়েছে পুলিশ, হদিশ পেয়েছে, যেটা হচ্ছে তার জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর নামে রয়েছে। এমন প্রায় জমির সংখ্যা হচ্ছে প্রায় 60টির ওপর, অর্থাৎ 60টির ওপর প্রপার্টি রয়েছে জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর, এমনটাও কিন্তু পুলিশ এই তালিকা তৈরি হয়েছে সেটা কিন্তু পেয়েছে। এর পাশাপাশি নামে তো এটা 60টির ওপরে যারা জমি, এছাড়া বেনামে এরকম কিন্তু আরও একাধিক কিন্তু জমি জমা সেই সব কিছু রয়েছে, তেমনটাও কিন্তু জানতে পারছি পুলিশ সূত্র মারফত। এবং পুলিশ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে জাহাঙ্গীর খানের এই প্রপার্টির তালিকা ইতিমধ্যে তৈরি করতে শুরু করেছে, এবং এটা কয়েকদিন আগে থেকে সেই প্রপার্টির তালিকা যখন তৈরি করছে, তখন দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খান এবং ওনার স্ত্রীর নামে প্রায় 60টির ওপর জমি রয়েছে। এবং এই জমি কিভাবে হলো সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পাশাপাশি তুমি জানো যে গতকালকে বিল পাস হয়েছে গুন্ডা দমনের ক্ষেত্রে একেবারে তাদের যে জমি, তাদের যে সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করার, এবং তারপরেই একেবারে উঠে এলে চাঞ্চল্যকর তথ্য যে জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর নামে প্রায় 60-এর ওপরে জমির দলিলের হদিশ পেয়েছে পুলিশ, এবং সেই তালিকা ইতিমধ্যে তৈরি হচ্ছে। পুলিশ জানাচ্ছে পরবর্তীকালে ধাপে ধাপে যে পদক্ষেপগুলো গ্রহণ করার কথা, তারা কিন্তু সেই পদক্ষেপের পথে এগোচ্ছেন। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এর আগেই আপনারা জানেন একাধিক অভিযোগ ওঠে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। জাহাঙ্গীর খানের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেল। ধৃত তৃণমূল নেতার সম্পত্তির তালিকা তৈরি করছে পুলিশ। জাহাঙ্গীর এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশের হাতে প্রায় 60টি জমির দলিল। আপনারা জানেন গতকালই বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল, যেখানে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থানের কথা উল্লেখ করা হয়েছে। আর সেই মতো আজ যেমনটা দেখা গেল যে জাহাঙ্গীর খান, যাকে বেশ কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল, এবার তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ এবং তার তালিকা তৈরি করছে তদন্তকারী আধিকারিকরা। জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেল, প্রায় 60টি জমির দলিল কিন্তু পাওয়া গিয়েছে, এবং ইতিমধ্যেই তালিকা তৈরি করা হচ্ছে। ধৃত তৃণমূল নেতার সম্পত্তির তালিকা তৈরি করছে পুলিশ। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গেছে ফলতা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়। গতকালই আমরা দেখেছি গুন্ডা দমন বিল বিধানসভায় পাশ হয়েছে, বিলের সম্পত্তি বাজেয়াপ্ত সংস্থান রয়েছে, আর তারপরই দেখা যাচ্ছে যেমনটা জাহাঙ্গীর খানের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে, সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে। গতকালই বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে গতকাল কি বলেন দেখুন। মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। সুদ আদায় করব।
টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে বিল পাশ হয়েছে বিধানসভায়, গুন্ডা দমন বিল, সেখানে গুন্ডা হিসেবে যারা চিহ্নিত সেই অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থান থাকছে। আর তারপর আজই দেখা গেল একেবারে কড়া অ্যাকশন পুলিশের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে আরো একবার সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে এই যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, সেক্ষেত্রে তালিকা তৈরি করতে এবং পরবর্তী ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, পুলিশের কিন্তু গোটা বিষয়টা একেবারে প্রাথমিক পর্যায়ে পুলিশ জানাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে তার জাহাঙ্গীর খান তার স্ত্রীর এই যে প্রপার্টি লিস্ট সেটা তারা তৈরি করেছেন এবং সেটা তৈরি করার কাজ এখনও পর্যন্ত চলছে। প্রায় 60-এর ওপরে দলিল হদিশ পেয়েছে যারা জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীরের স্ত্রীর নামে এই সম্পত্তি সেটা কিন্তু রয়েছে এবং পরবর্তীকালে কী কী পদক্ষেপ হবে সেই বিষয়ে অবশ্যই পরে পুলিশ তথ্যে গোটা বিষয়ে জানানো হবে। এক্ষেত্রে একেবারে গতকালকে যে আইন পাশ হয়েছে এবং একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া যে বার্তা দিয়েছেন এবং তারপরেই আমরা দেখলাম জাহাঙ্গীর এবং তার স্ত্রী এই বিপুল সম্পত্তি, সেই সম্পত্তির হদিশ। এখানে যে আইনে রয়েছে সেটা হচ্ছে স্থাবর অস্থাবর যে সম্পত্তি, সেই সম্পত্তি একেবারে প্রথমে বাজেয়াপ্ত এবং তার পরবর্তীকালে যে জেলা শাসক বা ডিএম বা যে জায়গায় প্রশাসনের প্রধানরা রয়েছেন তারা হচ্ছে সেই সম্পত্তির নিলামে তুলবেন, এমনটাই কিন্তু এই আইনে বলা রয়েছে। এবং সেই মতো হচ্ছে যে জাহাঙ্গীর খান এবং গ্রেপ্তার হয়েছে, তুমি দেখেছো জাহাঙ্গীর খানের স্ত্রী দেখেছো গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য একেবারে দলবল নিয়ে থানায় হামলা চালানোর চেষ্টা করে। একাধিক বিষয় এখানে পুলিশ কিন্তু জাহাঙ্গীর খানের নামে একের পর এক অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে একের পর এক অভিযোগ, মারধর করা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, একের পর এক মামলা হয়েছে তার বিরুদ্ধে এবং সেই মামলায় বর্তমানে হাজতে রয়েছে জাহাঙ্গীর খান, হাজতে রয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রী এবং তারা যখন গ্রেপ্তার হয়ে রয়েছেন তাদের সেই সম্পত্তির তালিকা একেবারে পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করে কয়েকদিন আগে থেকেই এবং এই বিল গতকালকে পেশ হওয়ার আগেই পুলিশ যে তালিকা ইতিমধ্যে পেয়েছে তাদের চমকে দেওয়ার মতো। প্রায় 60টার ওপরে জমির দলিলের হদিশ পেয়েছে পুলিশ, যেটা হচ্ছে জাহাঙ্গীর খান তার স্ত্রীর নামে রয়েছে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে বলে পুলিশ মনে করছে, আরও তাদের নামে সম্পত্তি রয়েছে বলে তারা অনুমান করছেন এবং নামে ছাড়াও বেনামেও কিন্তু সম্পত্তি রয়েছে বলে তারা অনুমান করছেন। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে একেবারে গতকালকে যে আইন পাশ হলো তার পরবর্তীকালে কিন্তু জাহাঙ্গীর খানের এই যে সম্পত্তি সংক্রান্ত বিষয় সেই তথ্য উঠে আসছে পুলিশের কাছে এবং দেখার বিষয় পরবর্তীকালে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পুলিশের হাতে জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির তালিকা, প্রায় 60টি জমির দলিল পাওয়া গিয়েছে। এর আগেই আপনারা দেখেছিলেন জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয় এবং তার কয়েকদিন পরে তার স্ত্রীর নেতৃত্বে তার অনুগামীরা থানায় হামলা চালান, ফলতা থানায়। তারপর জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করা হয়। আর এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখুন। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে প্রচুর পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ফলতা সহ দক্ষিণ 24 পরগনায় বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পুলিশের হাতে, প্রায় 60টি জমির দলিল। গতকালই গুন্ডা দমন বিল পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে গুন্ডা হিসেবে যারা চিহ্নিত, যারা অভিযুক্ত, তাদের সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থান থাকছে। আর তারপরেই কড়া অ্যাকশনে পুলিশ।
এর আগেই আমরা দেখেছিলাম জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে আনতে তার স্ত্রীর নেতৃত্বে জাহাঙ্গীর খানের অনুগামীরা তারা থানা ঘেরাও করেন, থানায় তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছিল এবং তারপর জাহাঙ্গীর খানের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। আর তারপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন দেখাবো। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে। এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, 60টি জমির দলিল পাওয়া গিয়েছে, তালিকা তৈরি করা হচ্ছে। আপনারা দেখেছিলেন যে 8ই জুন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ভারত নেপাল সীমান্ত থেকে পুলিশ গ্রেফতার করে। তারপরই আমরা দেখেছিলাম তার স্ত্রীর নেতৃত্বে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনতে ঘেরাও করা হয়, ঘন্টার পর ঘন্টা থানায়, এমনকি থানায় হামলা চালানোর চেষ্টাও করা হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা কিন্তু ভেস্তে যায়। তারপর আমরা জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবিকেও গ্রেফতার হতে দেখি। গতকাল বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল এবং তারপরই দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর খানের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলল। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে। গতকালই বিধানসভায় পাশ হয় গুন্ডা দমন বিল। পক্ষে ভোট পড়ে 176টি আর বিপক্ষে ভোট পড়ে 41টি। ভোটাভুটিতে বিরত ছিলেন 20 জন বিধায়ক। সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার করা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কেউ ছাড় পাবে না। বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল পাশ হয় গতকালই। আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আজ। ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানও রয়েছে এই বিলে। এই বিলে অভিযুক্তের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থানও রয়েছে। ক্লেমস কমিশনে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। বিলে কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব রাখা হয়। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না, বিচার দেব। যে খবর এসে পৌঁছচ্ছে, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সল্টলেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে বৈঠক, দেখতেই পাচ্ছেন সেই ছবি। সল্টলেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। শিবাশিস মৌলিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শিবাশিস, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, ভূপেন্দ্র যাদব তিনি একাধারে যেমন কেন্দ্রীয় বনমন্ত্রী, তেমনি এ রাজ্যে রাজ্য বিজেপির
কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এবং পালাবদল যেটাকে বলা হচ্ছে 2026-এর তৃণমূল কংগ্রেসের সরকার চলে গিয়ে বিজেপির সরকার আসা, তার অন্যতম কাণ্ডারি কিন্তু ছিলেন ভূপেন্দ্র যাদব। সেই ভূপেন্দ্র যাদব গতকালকে তিনি কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় বনমন্ত্রীর আজ আলিপুর চিড়িয়াখানায় একটি কর্মসূচি রয়েছে এবং সেই সময় দাঁড়িয়ে বিধাননগরে মুখ্যমন্ত্রীর যে দপ্তর, সেখানে কেন্দ্রীয় বনমন্ত্রীর সঙ্গে আধ ঘন্টা একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। পারিপার্শ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের, বঙ্গ বিজেপি গতকালকেই কোর কমিটির বৈঠক করেছে। আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী আড়ম্বরে পালন করার কথা। এমত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। চলতি মাসেই গত 8ই জুন ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের একাধিক বিদ্রোহী সাংসদের সঙ্গে সেখানে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এই যে বিদ্রোহ চলছে, সেই অবস্থায় নতুন সরকার এসেছে। সরকারের কাছে রাজনৈতিক দল হিসেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি কি আশা করছেন, পরামর্শ কি রয়েছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।